যেমন জাকাত, অধিকাংশ মুসলমান এটা আর্থিক টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এটা আদায় করতে চায় না। কোরবানি এটা যেহেতু আর্থিক সম্পদ, টাকা ব্যয় করতে হয়, এটা সর্বস্তরের মুসলমান ঠিক যতজনের উপরে পুরুষ নারী ফরজ হয়, ওয়াজিব হয়, সবাই আদায় করতে চায় না। দেয়, কোরবানি দেয়, ওই ঘরে মন চাইলে দিল আর কি। বাড়িতে আমরা ঘরে একটা কোরবানি আচ্ছা হইছে, আমরা একজনের দিছে আর কি, তা কোরবানি না করতে দাও এই মানে এটা দেও না রে। তো এটা তো আসলে এটা একটা তামসার বিষয় না, এটা তো শরীয়তের বিধান, এটা তো ওয়াজিব। ঠিক এই 5 জনের উপরে ওয়াজিব হইলে 5 জনেই দিতে হইবে। আমনে হেনে টাকা নাই, এই নাই, অন এই আছি, সেই হইছে, পোলাগা মাত্র 15 দিন আগে বিদেশ পাঠাইছি, দোতলার ছাদ ডালাই দিছি, এ সমস্ত বাজে কথা বলার কোনো সুযোগ নাই। শরীয়তের বিধান তো বিধানই। তাহলে যত মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ব্যাপকভাবে তারা দেয় না, অথচ দিতে হবে, এটা তো ওয়াজিব। জাকাত এটা তো ফরজ, ফরজ ওয়াজিব। হজ, যত মুসলমান হজে যায় প্রতি বছর মানুষ, একেবারে প্রত্যেক বছরই ধরে নিলাম যায়, যায় তো 50,000, যায় তো 1 লাখ, কিন্তু হজ 16 কোটি মুসলমানের মধ্যে, আপনার 14 কোটি 15 কোটি মুসলমানের মধ্যে প্রতি বছর শুধু এই 50,000 1 লক্ষ লোকের উপরে হজ ফরজ হয়। কথা বুঝছেন না? কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ হয়? অনেক 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 অনেক, আমাদের কল্পনারও বাহিরে। তাহলে এই বিপুল পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, ফরজ এটা, কিন্তু এটা আদায় করার প্রতি আন্তরিকতা, আগ্রহ বোধ করে না। কারণ ওই যে টাকা খরচের বিষয়, এটা সে এই জন্য পাত্তা দেয় না। আমার আগে মাগরিবের আগে মাওলানা বয়ান করছে, খুব সুন্দর, অনেকক্ষণ। ওইখানে মাওলানা সাহেব, আপনারা অনেকে ছিলেনও না, অনেক সুন্দর কথা বলছে ওই সময়। এই হজ্জের উপরে অনেকগুলো হাদিস শুনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো, আমি শুধু তর্জমাটা বুঝাচ্ছি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, সে যেন ইহুদি হয়ে মরলো অথবা খ্রিস্টান হয়ে মরলো। এই দুইটা শব্দ বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। সে যেন মরলো কি হয়ে, হয় ইহুদি নয়তো কি, তার মানে মুসলমান হয়ে মরলো না, কাফের হইয়া মরল, বেঈমান হইয়া মরল। আপনি ভয় চিন্তা করেন তো কি পরিমাণ ভয়ানক বিষয়টা, কতটা ভয়ানক বলে। আহা, আমি সারা জীবন আমার সংসারটার লেগে কষ্ট করলাম, আমি 4টা ফোলা 5টা মাইয়া বিয়ে দিলাম, আমি এতগুলো ঘর বাড়ি বাজার ব্যবসা, কত ঘাম ঝরলো আমার, কিন্তু আমি খামখেয়ালি করে হজ করলাম না। এই বউ বাচ্চাগুলারে খাওয়াইতে গিয়া বাড়ি ঘর বিল্ডিং, কেহই নিজের টাকাটা সবটা নিজে বন খায়, বলে না আমি দিয়ে সব দিয়া বন কিনালাম, বিজে বিজে খামু, এরুমনি। মানুষ তার উপার্জনের সব টাকা নিজের পেটে রুকানে লেগে ইনকাম করে। কথা বলেন না কেন? স্ত্রী সন্তানের জন্য মানুষ সবটুকু কোরবানি করে। কত মানুষ, কত অভিভাবক, পরিবারের প্রধান বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া নিজের সুখ আহ্লাদ সব কোরবানি করে দেয়। নিজে একটা গেঞ্জি, সন্তানের 10টা গেঞ্জি, নিজের একটা লুঙ্গি, সন্তানের 10টা লুঙ্গি, নিজে খায় কোনো রকম, সন্তান আরামসে থাকে। কেন? আমার বাচ্চা, আমার সংসার, আমার সংসার, আমার ছেলে মেয়ে। আমি এবছর রমজানে উমরায় ছিলাম যখন, মক্কা শরীফ, তো ওইখানে আমি মক্কায় বাংলাদেশি যে প্রবাসী ছেলেরা থাকে, আমাদের প্রবাসী, ওদের সাথে আলহামদুলিল্লাহ আমার অনেক সম্পর্ক, অনেক প্রবাসী আমগরে মহব্বত করে, ওইখানে গেলেও দৌড়ে আসে, দেখা করে। তো আমি
এইবারও মক্কা শরীফ কাছাকাছি হালাকা আছে, ওইখানে আমি গেছি। ওনাদের এরকম হোটেলে তারা যেখানে থাকে প্রবাসীরা, ওদের এরকম রোমের মধ্যে বয়ান করছিলাম রাতে। এই সময় রাতের প্রায় 1:30-2টা বাজে এই সময়। তো প্রায় 26-27 জন বা 30 জন হবে এরকম ছেলে পেলে আসছে। তো এরপরে আপনার ওখানে অনেকক্ষণ প্রবাসীদেরকে বয়ানের পরে একটা ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, আমারে পরে জড়ায় ধরা বলতেছে, হুজুর আমি আজকে 8 বছর বিদেশ, এই 8 বছরে কোনোদিন আমি একজন ভালো ডাক্তার আমার কোনো রোগ শোকের জন্য দেখাই নাই। হুজুর কসম দেখাই নাই। কেন? কয় এখানে ডাক্তার দেখাইলে যে ওষুধপত্র চিকিৎসা যা দেয়, এগুলো যদি আমি সবটা খরচ করতে যাই আমার 15-20 হাজার টাকা চলে যাবে। তো আমি বাড়িতে পাঠাবো কেমনে? আমার বউ বাচ্চার জন্য টাকা পাঠাবো কিভাবে? এই জন্য ব্যথা বেদনার 2-1টা ওষুধ ট্যাবলেট খাইয়া পইরা থাকি। তো ছেলেটা আমার বলতেছে, হুজুর 8 বছরে আল্লাহর কসম আমার ব্যক্তিগত সুখ আনন্দ বলতে কি জিনিস আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই হুজুর। আমি সারাক্ষণ আমার ফিকির থাকে হুজুর বউ বাচ্চা, মা, বাড়ি ঘরে কিছু টাকা যেমনি পারি পাঠাক। এভাবেই তো সবাই, এভাবেই মানবেতর ভাবে থাকে, কষ্ট করে থাকে। একটা রুমে 12 জন 14 জন, কেউ চকিতে কেউ ফ্লোরে মিলাই জিলাইয়া থাকে। নিজেরা রান্না করে খায়, নিজেদের কাপড় নিজেরা ধোয়, নিজেদের কাপড় নিজেরা ধোয়। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পর 1 ইঞ্চি আমি যেমন আমি এই রাত্রে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতের 3টা 3:30 বাসায় গেলে তা আমার শরীরে তো আর কোনো বলই থাকে না, তখন একেবারে দুর্বল হয়ে যায়। তো একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেমন? আর বিদেশে ফাঁকি তো দিতে পারে না, আমরা দেশের মতো সদবদ ফাঁকি ঝুঁকি আছে এখানে। তো সব কিছুই তো ক্যামেরা, সব কিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা। গারামা মানে জরিমানা, শুধু গারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার মনে মালাকুল মৌতরে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে দেয় সৌদি আরবে। এতটা কঠোর ট্রাফিকের আইন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়া শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হবে? কথা বলেন না? হায় হায় রে, 3টা পুত বিদেশ পাঠাইলাম, 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হইলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায়, এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল, হইলে যাইতেই তো পারতাম, জমি 1 কোনা দিয়ে কুদ্দুর বেচ চালাইলেই তো হইতো, 2 শতক জায়গা বেচতেই তো 60